অনেক রোগী রয়েছেন যারা ডায়াবেটিস, প্রেশার, হার্ট, লিভার, কিডনি এ জাতীয় ক্রনিক ডিজিজের ঔষধ ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ খেয়ে আসছেন। তাদের কমন একটি জিজ্ঞাসা থাকে, এই ওষুধগুলোর সাথে আমি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারবো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার যৌন স্বাস্থ্য বিষয়ক চ্যানেলটি দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতার সমস্যা। অনেক পুরুষ রয়েছেন যারা এই সমস্যাগুলোর কারণে বিয়ে করতে সাহস পাচ্ছেন না, সেটি যুবক কিংবা বয়স্ক। আমাকে প্রত্যেকদিনই অনেকেই ফোন করে জানাচ্ছেন তাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি বিয়ে করতে সাহস পাচ্ছি না। আমার যৌন জীবনের উপরে অনেক বেশি অত্যাচার করেছি, আমার যৌন শক্তি সব শেষ। এই অবস্থায় আমি কি করব? আমি কি বিয়ে করতে পারবো? আমার কি বিয়ে করা ঠিক? এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলবো। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এক্ষেত্রে আপনার উত্তর হচ্ছে অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন। তবে বিয়ের আগে আপনি চিকিৎসা গ্রহণ করবেন, সুস্থ হবেন, তারপরে আপনি বিবাহিত জীবনে পদার্পণ করবেন। তা না হলে যৌন জীবনে কিন্তু আপনার অনেক বেশি ঝামেলা তৈরি হতে পারে। কেননা আপনার যে ওয়াইফ হবেন তারও কিন্তু সেক্স রয়েছে। সাধারণত নারীরা যৌন সংক্রান্ত বিষয় নিয়ে খুব সহজে কথা বলতে চান না। কিন্তু যখন ধারাবাহিকভাবে আপনার থেকে যৌন অতৃপ্ততা তার থেকে যাবে, তখন কিন্তু সে এটি বিভিন্নভাবে আপনার কাছে প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। সেজন্যই কিন্তু আমি যৌন দুর্বলতার সমস্যাগুলো বিভিন্নভাবে আপনাদের সামনে আলোচনা করি এবং এই সমস্যাগুলো সমাধানের শতভাগ কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধগুলো সেবনের পরামর্শ দিয়ে থাকি। হোমিওপ্যাথি ওষুধের একটি বড় গুণ কি জানেন? এটি আপনার কোনো ক্ষতি করে না। যদি ডক্টর আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে এবং অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার বিফলের কোনো সুযোগ নেই। আপনি স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারবেন। বহু রোগী রয়েছেন যাদের ডায়াবেটিস, প্রেশার, হার্ট, লিভার, কিডনি এ জাতীয় ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত রোগের ঔষধ সেবন করে যাচ্ছেন। তাদের কমন একটি জিজ্ঞাসা থাকে, আমার এই ওষুধগুলোর সাথে কি আমি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারবো? তার উত্তর হচ্ছে অবশ্যই আপনি হোমিওপ্যাথি ঔষধ আপনার এই ওষুধগুলোর সাথে সেবন করতে পারবেন। আমি প্রত্যেক দিনই অনেক রোগীর হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ঔষধ অ্যাডজাস্ট করে খাওয়ার পরামর্শ দিচ্ছি। তারা আমার পরামর্শক্রমে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ঔষধ একসাথে কোনো রকম ঝামেলা ছাড়াই সেবন করে যাচ্ছেন। দর্শক, এখানে একটি কথা বলি, এই ঔষধগুলো প্রস্তুত করার সময় কিন্তু এই জিনিসটি মাথায় রাখা হয়, যারা এই ঔষধগুলো একবার শুরু করে সাধারণত এটি আর তারা বন্ধ করতে পারে না। এই ঔষধগুলো যদি বন্ধ করে দেয় তাহলে তো আপনার জীবনই শেষ হয়ে যাবে। আপনি নিজেই তো আর বেঁচে থাকতে পারবেন না। তাই এই ঔষধগুলো যদি আপনি ধারাবাহিকভাবে লম্বা সময় সেবন করেন, তাহলে এগুলো দ্বারা আপনার শরীরের কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কোনো আলোচনা করব না। অন্য কোনো ভিডিওতে সময় হলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যৌন দুর্বলতার যে সমস্যাগুলো রয়েছে সেটি দূর করার খুবই শক্তিশালী মাত্র ২ টি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো। ঔষধগুলো খুবই শক্তিশালী। এই কথার অর্থ এটা নয় যে আপনি খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন। অনেক রোগী রয়েছেন যারা বলছেন এই ওষুধগুলো আমার খেয়ে খুব ভালো হয়েছে, আমি এখন পুরোপুরি সুস্থ। আবার কেউ কিন্তু বলছেন যে ওষুধগুলো আমার খুব বেশি কাজে লাগেনি, আমি এই ওষুধগুলোর মাধ্যমে খুব বেশি উপকৃত হতে পারিনি। দর্শক, আমরা সেজন্য কিন্তু বলি হোমিওপ্যাথি যেহেতু একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যদি আপনার রোগ লক্ষণ এবং ঔষধের লক্ষণগুলো একসাথে মিলিয়ে ওষুধ সেবন করতে পারেন, তাহলে আপনি কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। কোনোভাবেই আপনাকে হতাশ হতে হবে না। আরেকটি কথা আপনাকে বলি, যৌন দুর্বলতার সমস্যা সাধারণত একটি ঔষধে অধিকাংশ ক্ষেত্রেই সমাধান হয় না। এক্ষেত্রে একজন রোগীর অনেকগুলো বিষয় মাথায় রেখে সব বিষয়গুলোর উপরে ভিত্তি করে যদি একাধিক মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেই রোগী পূর্ণাঙ্গভাবে সুস্থতা লাভ করতে পারে। তো যাই হোক, আজকে কথা বলবো ওই সমস্ত পুরুষদের নিয়ে যাদের সেক্স একেবারেই শেষ। কোনো রকম লিঙ্গ শক্ত হয় না। বহু চেষ্টা করার পরেও যদি সামান্য একটু হয়, স্ত্রী যখন যৌন সম্পর্ক স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত, তখনই আপনি শেষ। যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে এই অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যৌন জীবনের উপরে এটির একটি বিশাল নেতিবাচক প্রভাব পড়ে থাকে। সেজন্যই আমি বলি, যারা বিয়ের আগেই সব শেষ করে ফেলেছেন, এখন আগে চিকিৎসা গ্রহণ করবেন, তারপরে সুস্থ হয়ে আপনি বিবাহ জীবনে পদার্পণ করবেন।
আর যারা বিয়ে করে ফেলেছেন, বিয়ের পরবর্তী জীবনে তাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, তারা কোনো রকম অবহেলা এবং দেরি না করে অবশ্যই এই সমস্যাগুলো চিকিৎসা নিয়ে সমাধান করে নেবেন। আজকের ভিডিওতে আমি প্রথম যে ওষুধটি নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে ক্যালাডিয়াম সিক 200। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে এই ওষুধটি কিন্তু সারা বিশ্ব মিলে সমাদিত। যৌন দুর্বলতা দূর করার অত্যন্ত কার্যকরী মেডিসিন হিসাবে অসংখ্য পুরুষ এটি সেবন করেন। এই ওষুধটি অনেকে কিন্তু উচ্চ শক্তি সেবনের পরামর্শ দেন, অর্থাৎ 1000 পাওয়ার, 10,000 পাওয়ার। কিন্তু আমি আপনাকে এই ওষুধটি 200 শক্তি থেকে শুরু করার পরামর্শ দিচ্ছি। আপনি প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা এবং রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আর দ্বিতীয় যে ঔষধটির পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে একটি মাদার টিংচার ঔষধ। ঔষধটির নাম হচ্ছে স্যালিক্স ন্যাগ্রা মাদার টিংচার। মাদার টিংচার ওষুধগুলো সাধারণত একটু বেশি পরিমাণে খেতে হয়, তাই আপনি 15 ফোঁটা ঔষধ সকালে একবার, 15 ফোঁটা ঔষধ দুপুরে একবার, 15 ফোঁটা ঔষধ রাতে একবার আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন। দর্শক, যদি আপনার এ জাতীয় সমস্যা থাকে তাহলে আপনি আমার দেখানো নিয়মে এই ঔষধ দুটো ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কিনে খাওয়া শুরু করুন। 1 মাস সেবনের পরে আপনার অবস্থা যদি উন্নতি হয়, তাহলে পরবর্তীতে আরো কোন ঔষধগুলো লাগবে সেটা আমাকে জানালে আমি আপনাকে জানিয়ে দিব। আর যদি মনে হয় যে না, এই ওষুধগুলো আপনি কিনে না খেয়ে আপনার যৌন দুর্বলতার সমস্যার চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে প্রয়োজনে আপনি আমাকে ফোন করুন। ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি সেগুলা লিখে নেব। তারপরে সঠিকভাবে এনালাইসিস করে আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে যে ওষুধগুলোর প্রয়োজন হয় সেগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে কিংবা চিকিৎসা গ্রহণ করতে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।